ফাইনালি কিন্তু উদ্বোধন হতে চলেছে কল্যাণীর ITI মোড়ের দুর্গাপুজো। বন্ধুরা সময়ের ঘড়ি দেখতে গেলে কিন্তু এখন সময় হচ্ছে 3:02 আর ইতিমধ্যে কিন্তু চলে এসেছি কল্যাণী ITI মোড়ে লুমিনাস ক্লাবের দুর্গাপুজো মণ্ডপে, যেখানে এবারের থিম কিন্তু হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির। তো চলুন মহালয়ার পূর্ণ লগ্নে আজকে কিন্তু এই মন্দিরেরই উদ্বোধন হতে চলেছে। তো সম্পূর্ণ ব্লগটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি ব্লগটা এনজয় করবেন। বন্ধুরা তোমাদেরকে যদি একটু জুম করে দেখাই, দেখো টোটাল মণ্ডপটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। পুরোটাই কিন্তু ঝিনুকের কাজে, মানে ছোট ছোট ঝিনুকের কাজে কিন্তু পুরো মণ্ডপটাই সেজে উঠেছে দেখতে পাচ্ছ। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই মণ্ডপ উদ্বোধন হতে চলেছে। তার আগে অংশে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে ছোট ছোট খুদে খুদে ঝিনুকগুলো, যেগুলো সমুদ্রের পাড়ে কিন্তু মানে একদম লাভারিসভাবেই পড়ে থাকে, সেই সব ছোট ছোট ঝিনুকগুলো দিয়ে কিন্তু টোটাল এই ব্যাংককের অরুণ মন্দির বা কল্যাণীর অরুণ মন্দির সেজে উঠেছে। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। আর কাজগুলো দেখো একদম নিখুঁত কাজ, মানে কত সময় ধরে কিন্তু কাজগুলোকে করা হয়েছে এখানে। বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা কিন্তু ভার্চুয়ালিটি উদ্বোধন করবে। তো সেই উদ্বোধনের অপেক্ষায় রয়েছি, জানি না কি হবে, আগে কি দেখাতে পারবো। সো বন্ধুরা তোমাদের ভালোবাসার হাত মাথায় ছিল বলে আজ কিন্তু বন্ধুরা ঢুকে পড়লাম কল্যাণী ITI মোড়ের মণ্ডপের ভেতরের অংশে। তো দেখতে পাচ্ছ ভেতরের অংশের কাজগুলো কিন্তু আরও তুখর, আরও অপূর্ব সুন্দর। চলো একে একে তোমাদের এবার ভেতরের দৃশ্য কিছু দেখিয়ে দেবো। সো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ঝিনুক দিয়ে একটা গৌতম বুদ্ধ তৈরি করা হয়েছে। এছাড়া কিন্তু ঝিনুকের কত কত যে এরকম ফিগার তৈরি করা, এখানে না দেখলে বা না এলে তোমরা এখানে বুঝতে পারবে না বা জানতে পারবে না। সো বন্ধুরা লুমিনাস ক্লাবের যে নামটা সেটাও দেখো বন্ধুরা, সেটাও কিন্তু এখানে ঝিনুক দিয়ে করা হয়েছে, যেটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে দেখতে। জাস্ট এক কথায় বলতে গেলে অনবদ্য যাকে বলে। তো এবার আমরা আরও ভেতরে প্রবেশ করছি মণ্ডপের। তো ঝাড়বাতিগুলো জাস্ট দেখো, আর চারিপাশের কাজগুলো একবার দেখো, শুধু অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে। সো বন্ধুরা এবার কিন্তু চলে এলাম দেবী মূর্তির সামনে। তো দেবী মূর্তি দেখতে পাচ্ছ টোটালটা কিন্তু বন্ধুরা সোনায় মুড়ে দেওয়া হয়েছে দেবী মূর্তিকে। এই দেবী মূর্তির যে গায়ের রঙটা সেটা সিলভার কালার রাখা হয়েছে, আর গহনাগুলো কিন্তু একদম সোনার তৈরি। মায়ের মুখটা দেখো, মানে মায়া ভরা একটা মুখ, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর বন্ধুরা দেখো কত সোনার গহনা কিন্তু মাকে মুড়ে দেওয়া হয়েছে এখানে। জাস্ট এক কথায় অপূর্ব অনবদ্য লাগছে এখানে মাকে দেখতে। বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা, আশা করছি ভিডিওটা এনজয় করেছো। তো যেটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আরেকবার আমি থ্যাংক ইউ বলবো বেঙ্গলি ব্লগ উইথ মৌমিতাকে। তো মৌমিতা দিয়ে জন্যই কিন্তু আরও ভালোভাবে তোমাদেরকে এই জিনিসটা দেখাতে পারলাম আমি। তো চলো খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগের সাথে দেখা হবে, উদ্বোধনের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বং উৎসব।